আমার প্রশ্ন, মাথা থেকে অতিরিক্ত চুল পড়লে কি ব্যবস্থা নিতে হবে? আমি একটা পেশেন্ট দেখেছি, হাইড্রোফোবিনাম, সরিনাম, কার্বোভেজ, কার্বোঅ্যানিমালিস, সরিনাম দিয়ে ড্রসেরা দিয়েছি, কিন্তু কোনো কাজ হয় নাই। দীর্ঘদিনই দিয়েছি। হাইড্রোফোবিনাম 34 পর্যন্ত দিয়েছি। কি করতে পারি? আচ্ছা, কোনো দিক দিয়ে কোনো লাভ হচ্ছে না। লাভ হচ্ছে না। আচ্ছা, অন্যান্য আহ, সাইকেল গুলো ঘোরানোর দরকার ছিল, সেটা হয়েছে কিনা? না, এই তিনটা সাইকেলই ফলো করেছি: পিআরএস, পিটিএস আর টিডি। পূজা দেওয়া হয়েছে? থুজা দিয়েছি, টিউবারকুলিনাম দিয়েছি, সিভিলিয়ানাম দিয়েছি। পূজা দিয়েছেন, টিউবারকুল নাম দিয়েছেন, সিকুলিন নাম দিয়েছেন, তারপরেও লাভ হচ্ছে না। লাভ হচ্ছে না। আচ্ছা। কিন্তু পেশেন্টের অন্যান্য অবস্থা ভালো আছে। কিছু সমস্যা ছিল, সেগুলো মোটামুটি অনেকটাই মানে কাঙ্ক্ষিত মানের স্টেজে আছে। আচ্ছা আচ্ছা। তো সাধারণত চুল পড়ার যে মেইন কারণ সেটা হচ্ছে আপনার আয়রনের ঘাটতি হতে পারে। তো আয়রন জাতীয় খাবারগুলো যদি আমরা একটু বেশি খেতে বলি, বা ভিটামিন বি, সরি ভিটামিন সি জাতীয় খাবার, এই দুটো খাবারের প্রতি একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে। সাথে সাথে যেটা বেশি দরকার সেটা হচ্ছে ভিটামিন ডি বা ক্যালসিয়াম জাতীয় খাবারগুলো। এই খাবারগুলো একটু খাওয়ার পরামর্শ দিয়ে দেখতে হবে যে আসলে কত দূর গিয়ে দাঁড়ায়। জি, ঠিক আছে। ঠিক আছে। ঠিক, জি জি, ঠিক আছে, তাই না? জি। চেষ্টা করি ইনশাল্লাহ। জি। আর কেউ কিছু? কেউ প্রশ্ন করতে চান? আসসালামু আলাইকুম। জাহিদ ভাই, আমি আর একটা প্রশ্ন করি, কেউ করছে না যেহেতু। জি জি, বলেন। আহ ডুয়ার্ফ মেয়ে, খাটো মেয়ে, খাটো মানে লম্বা হচ্ছে না। তো তার ফ্যামিলি সবাই লম্বা, কিন্তু মেয়েটা লম্বা হচ্ছে না। বয়স আহ 17-18 হবে। এখন কতটুকু? আমি হাইড্রোফোবিনাম কয়েকটা শক্তি দিয়েছি, সম্ভবত ধর। ভাই আপনি মিউট হয়ে গেছেন। সিরাজ ভাই, সিরাজ ভাই মিউট হয়ে জি গেছেন। জাহিদ ভাই, জি জি জি। এখন শোনা যায়? হ্যাঁ, এখন শোনা যায়। আমি আমি জানতে চাচ্ছিলাম, এই যে ডুয়ার মেয়ে, খাটো মেয়ে, ফ্যামিলির মা বাপ সবাই লম্বা, কিন্তু মেয়েটা শর্ট। তো এখন এবার এখন আমি হাইট কত, হাইট হাইড্রোফোবিনাম কত? বেশ, হাইট ওর আছে 4 ফুট 8, 9, 10 এরকম হবে। 4 ফিট কিন্তু নয় তার দশ ফ্যামিলি মেম্বাররা ভালোই বড় আর কি। আচ্ছা। তো এগুলো আপনি ধীরে ধীরে সাইকেল গুলো একটু মানে কভার করার চেষ্টা করেন, জি, দেখেন হয় কিনা। না হলে কিছু করার থাকবে না। আচ্ছা। তো এখানে তো মানে হাইড্রোফোবিনাম একটা মেন ওষুধ হিসাবেই কাজ করার কথা, তাই ভাই? তা সেটা তো অবশ্যই, যদি তার কোনো সমস্যার কারণে এটা হয়ে থাকে তাহলে এটাতে জি আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো ঠিক হয়ে আসবে। কিন্তু যদি তার ন্যাচারাল সাইজটাই ওইরকম হয় তাহলে তো আর কিছু করার থাকবে জি না। জি জি জি। আমি কি একটু হাইড্রোভেনামের শক্তি কি একটু বেশি দিতে পারবো? ভালো হবে? হ্যাঁ, পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ইনশাল্লাহ। জি। আসসালামু খাদিজা। আলাইকুম জাহিদ জাহিদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ।
স্যার, কোনো পেশেন্টের যদি হাইড্রোসিএম দেওয়ার পরে ইমপ্রুভ হয়, তাহলে আমরা জানি যে ইমপ্রুভ হতে থাকলে ততক্ষণ আমরা আর ওষুধ চেঞ্জ করব না, কিন্তু সেকেন্ড টাইমে সে যদি আসে সাপোজ 15-20 দিন পর, তখন কি তাকে ফাইটাম দিব নাকি ওই ওষুধই আর একবার বানায় দিব? সেটা সেটা অবস্থার উপরে নির্ভর করবে। যদি ওষুধ ছাড়া পেশেন্ট ভালো থাকে তাহলে ফাইটাম দিতে হবে। আর যদি ওষুধ ছাড়া পেশেন্ট ভালো না থাকে, তার ওষুধ দিতে হবে। ও, জি স্যার। আরেকটা বিষয়, যদি কোনো পেশেন্টের মধ্যে টিউবারকুলার ডায়াথেসিস দেখতে পাই আমরা, তাহলে প্রথম সাইকেল দেওয়ার পর কি থার্ড সাইকেলে চলে যাব নাকি সেকেন্ড সাইকেল ফিল আপ করে তারপরে থার্ডে যাব? ফের বলতে হবে কথাগুলো, প্রথম দিকটা বুঝতে পারিনি আমি। যদি কারোর মধ্যে টিউবারকুলার ডায়াথেসিসটা দেখতে পাই আমরা, যে আমরা বুঝতে পারি যে রোগী টিউবারকুলার রোগী, তখন হ্যাঁ, কি এটা তো আমরা এটা তো পিআরএস এটা তো দিয়ে বোঝাই যাবে। এটা তো বোঝাই যাবে, কিন্তু আমাদের এই সাইকেল গুলো এমন ভাবে সাজানো, আমরা সাইকেল ওয়াইজ যদি যাই তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না। এবং ওই ক্লাসিক্যালের মতো যে আমি এটা ওষুধ দিলাম, কিন্তু অন্য জায়গায় অন্য ওষুধগুলো ব্যবহার করে আসি, একটা অ্যান্টি মায়াজমেটিক ওষুধ ব্যবহার করি, এইরকম কোনো সুযোগ জি সাধারণত নেই বা আমাদের লাগেও না। কারণ হচ্ছে আমরা সব ওষুধগুলোই আমাদের অ্যান্টিমায়াজমেটিক ওষুধ। তো সেজন্য জি জি। এটা দরকার হবে বলে আমার মনে হয়। ও, আমরা এই ধাপ অনুযায়ী আগাতে থাকবো। হ্যাঁ। জি, ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। ও, আচ্ছা। হ্যাঁ ফারুক সাহেব। আচ্ছা। হ্যাঁ, ওই আমার মেয়েটার বয়স এই 4 বছর পার হয়ে 5 বছরে পড়লো, কিন্তু প্রতি রাত্রি তোর পা যন্ত্রণা করে। তো তার এনিমেল পর্যন্ত আমি আসছি। এখন কার্বানিমেল চলছে, ওরে আমি দিয়েছিলাম। ও খাওয়া আহ, দাওয়া কি করে বলেন তো? খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো স্বাভাবিকভাবে বাড়ির খাবারই খায়। তার মধ্যে কি কি খায়? তার ভিতরে সবজি ও মাছ আর গোশত বেশি পছন্দ করে। খাবার গোশত দাবার ছাড়ার ঠিকঠাক মাথায় কাজ খায় করে কিনা? না। মাঝে মাঝে ডিস্টার্ব দেয় খাওয়ায়, কিন্তু গোশত আর মাছ হইলে ঠিক মতো খায়। গোস্ত আর মাছ হলে ঠিকঠাক খায়। হুম। আচ্ছা। তাহলে শক্ত ওর পা শক্ত পা গোশত ব্যথা হইলে একটু। কতদিন ধরে? ওই রাত 2টোর সময়, রাত 12টার সময়, রাত 3টার সময় হুট করে উঠি। সমস্ত বাড়ির, পাশের বাড়ির মানুষ, একেবারে 8-10 বাড়ির মানুষ সবাইকে জাগাই দিয়ে একটা চাল্লান টাল্লান মেরি বেশ কিছুক্ষণ কানতে কানতে আস্তে আস্তে আবার পা দড়ি দিয়ে বাঁধাবাঁধি করলে, আমি দু একবার ওষুধ টষুধ দিলে এবার আস্তে আস্তে আবার ঘুমাই। এই আচ্ছা, আপনি চলতে আছে আপনি দীর্ঘদিন। কার্বানিমিলিস পর্যন্ত এসেছেন, টিউবারকুলার এক ডোজ ব্যবহার করেন? সরিনাম হয়ে যাব না ছাড়াই? সরিনাম হয়ে থুজা দিয়েছেন? না, ওই থোজা বা মেরুতে এখনো যাওয়া হয়নি। আমি ওই থুজা হাইড্রো আর থুজা দিতে সরিনামের হবে, উপর এক ছিলাম। ডোজ থুজা দিতে হবে, সরিনাম দিতে হবে, থুজা দিতে হবে, তারপরে টিউবারকুলারে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথাটা বুঝতে পারিনি। এক ডোজ সরিনাম, এক ডোজ থুজা, তারপরে টিউবারকুলারে যেতে হবে। আহ আসসালামু মানে আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি হরিনাম, বল। তোমার একটু শেষ হোক। হরিনাম, তারপরে থোজা, হ্যাঁ, তারপরে টিউবার। হ্যাঁ। থোজার পরে কি মেরু দেওয়ার প্রয়োজন আছে? আমি বলিনি। হ্যালো আপু, বলেন। বলছি যে উম, ওই জিহ্বায় যে কালো কালো একটা স্পট পড়ে না কিছু কিছু মানুষের, জি। এটা ছিল হয় একজনের আমাদের রিলেটিভের, ছিল কম, হ্যাঁ এখন ডে বাই ডে বাড়তিছে। তা একটু কোথা থেকে শুরু করব, যে ও, কত হাইড্রো কত থেকে শুরু করব? এটা হাইড্রো সিএম দিয়ে শুরু করেন। আর আচ্ছা। এটা তো লিভার ফাংশনের প্রবলেম মনে হচ্ছে। তো আমরা হুম আস্তে আস্তে সাইকেল গুলো ঘোরাতে থাকলে এটা ঠিক হয়ে আসবে ইনশাল্লাহ। হুম। আর একটা কথা, ও
ওই যে মানুষের বগলের নিচে মাঝে মাঝে গুটি টাইপের কি হয় না? গ্ল্যান্ড এটা কি ফোলে, জি। গ্ল্যান্ড ফলে? আচ্ছা, এটা কি আমরা হাইড্রো 26 দিয়ে শুরু করব? 26 না, 30 দিয়ে শুরু করা উচিত। কারো কারো ক্ষেত্রে আরো একটু 30 বেশি দিয়ে? দেওয়া উচিত। তো 30ই ও, বলবো কমনলি ব্যবহার করার জন্য। ও ক্লাসিক খেয়ে এসেছে, হ্যাঁ, ক্লাসিক থেকে এসেছে। তাকে সরিনাম দিয়ে দেবো না এমনি আমাদেরটাই না, দিয়ে শুরু আমরা করব? আমাদের আমাদের ধারায় চলি, আমরা চিন্তা করার দরকার নেই। উম, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আচ্ছা, বলেন। আসসালাম। জি স্যার। স্যার, ওই যে প্রসূতি মায়ের বুকের দুধ মানে ঝরতেই থাকে, বাচ্চা খাওয়ার পরেও ঝরতেই থাকে, সবসময় সে দুধ ঝরছেই, হ্যাঁ, আহ, দুধ বের হচ্ছেই, সবসময় ফোটা ফোটা পড়তেই সে দুধ। একটু কি স্যার, কত পটেন্সি আমরা কিভাবে দেওয়া আমরা যায়? হাইড্রো দিয়ে দেখবো, যদি হাইড্রোতে না যায় তাহলে সরিনাম দিয়ে কার্বোভেজ দিতে হবে। কার্বোভেজ যদি না যায় তখন কার্বো এনিমেলিস দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে। ওভার যে ফ্লোটা হচ্ছে, ওভার ফ্লোটা হবে না। আচ্ছা। আর স্যার, একটা রুগীর ওই যে ডান কানে, বুঝছেন স্যার, 5 বছর হলো ওই হাতুড়ি কিংবা হাতুড়ির কাজ ওই করে, মেকানিক্যাল কাজ টাজ করে, মেশিন চালায়, পাওয়ার লোক। হ্যাঁ, এটা হলে পরে হয় কি, ওই ডান কানে প্রতিশব্দ হয়, কিন্তু বাম কানে হয় না। এটা হতেই থাকে, এই শব্দটা বারবার হতেই থাকে তার কানে। তাই 5 বছর হলেও এই সমস্যাটা তার দেখা দিচ্ছে। এটা হচ্ছে শুধু ডান কানে। আচ্ছা, হাতুড়ি আপনি পিটুলি পড়ে কিংবা আপনি পাললমের আপনি কাজ করলে এই 32 শব্দটা। 32 দিয়ে শুরু করে দেখেন। হাইড্রো 32। জি, 32 দিয়ে শুরু করে দেখেন। যদি দেখা যায় যে রেজাল্ট হচ্ছে, তাহলে 32-এ থাকবেন। যদি দেখেন যে রেজাল্ট হচ্ছে না, তাহলে আরো সামনে এগোবেন। আচ্ছা স্যার। আচ্ছা স্যার, ওই যে যদি আপনার ফোড়াতে 28-এ যদি ভালো কাজ না হয়, আমি 28 দিলাম একটা রোগীর, সাধারণত ফোড়াতে 28-এ তো ভালো কাজ হতো, কিন্তু এই রোগীটার কোনো কাজই হলো না 28-এ, যদি তাহলে কি যদি স্যার কাজ না হয় পাওয়ার তাহলে বাড়ায়? তাহলে 30-এ যাবেন। আর নিতান্ত যদি না হয় তাহলে অবশ্যই এক ডোজ সরিনাম দিয়ে আপনি হাইড্রো 200-তে আসবেন। তাহলে দেখবেন পাকার হলে পেকে যাবে অথবা বসার হলে বসে যাবে। সরিনাম এক ডোজ দিয়ে হাইড্রো 200-তে আসবে। জি, জি। হাইড্রো 200। আচ্ছা স্যার, মেদভুরির ব্যাপারটা কি করা যায়? এটা তো স্যার কোনো পটেন্সি ব্যবহার করা যায় কিনা, যে আহ, ভুঁড়ি বুঝিনি কমানোর শেখে। জন্য কোনো আচ্ছা, আমি বুঝিনি কিসের কথা বললেন। মেদ জমে আপনার মহিলাদের অনেক সময় অনেক মোটা ফ্যাটি হয়ে যাচ্ছে, হ্যাঁ, ক্রমেই। আহ, একটা মহিলা আপনি আসছে তো আপনি স্যার, মুখে 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 লাগাম দিতে বলবেন। মুখে লাগাম দিতে বলবেন। যে যে যাই বলুক যে আমি খাই না ডাক্তার সাহেব, তবুও ভুঁড়ি মোটা হয়ে যাচ্ছে বা আমার স্বাস্থ্য ভালো হয়ে যাচ্ছে, এটা কখনো বিশ্বাস করবেন না। দুনিয়াতে যদি দুটো আচ্ছা। মিথ্যে কথা থাকে, এটা একটা। এখন খায় না আমাদের অথচ আমাদের কাছে যখন আমি মোটা যখন হচ্ছে, খায় না অথচ স্বাস্থ্য ভালো হচ্ছে, ওজন বৃদ্ধি হচ্ছে, এইটা হ্যাঁ। কোনোভাবেই পসিবল না। আচ্ছা স্যার, সাথে কি কোনো ওষুধ দিয়ে দেওয়া যায়? কোনো পটেন্সি দেওয়া ওষুধ যায়? ওষুধ আপনি এটা কন্ট্রোলের জন্য, মানে খাবার বললেই তো ও কন্ট্রোল করতে পারবে না। যাতে ওর বুস্টটা হ্যাঁ। আসে, সেই জন্য আপনি হাইড্রো এক ডোজ দিয়ে কার্বোভেজ দেবেন, 1 ml। ও, জি। হাইড্রো একজন দিয়ে কার্বোভেজ অনেক চলতে হ্যাঁ, থাকবে। সরিনাম দেবেন জি মাঝে স্যার। মাঝে। জি স্যার। জি। আর- হ্যাঁ, জি মারুফ। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মারুফ বলেন। জি স্যার, একটা 8 বছরের মেয়ে, 8 বছর 3 মাস, তার পিরিয়ড শুরু হয়ে গেছে। তো এক্ষেত্রে হরমোনের টেস্ট করেও দেখা গেছে যে হ্যাঁ, টেস্ট হরমোন যেটা থাকার কথা 2.4 স্বাভাবিক, তার 4-এর উপরে আছে। তো এখন এক্ষেত্রে স্যার কিভাবে কি করা যায়? আসলে 9 বছর পড়ে গেছে তো, 9 থেকে শুরু হতে পারে। আচ্ছা। তো সেটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তবে একটু খোঁজ নিয়ে দেখবেন তো যে ব্রয়লারের মাংসটা বেশি খেত কিনা। আচ্ছা।
ডিমটা স্যার বেশি খেত, ডিম। জি জি। ডিমটা, ডিম ডিম ডিমটা বেশি খেত। ব্রয়লারের ডিম, লেয়ারের ডিম, হ্যাঁ, ফার্মের, ব্রয়লারের ডিম। জি জি, ফার্মের ডিম, ব্রয়লারের লেয়ারের ডিমটা খাইতে বেশি। ফার্মের ডিম, হ্যাঁ হ্যাঁ। তো ফার্মের ডিম খেলে এই ধরনের প্রবলেম হতে পারে। তাতে তেমন ফার্মের ডিম বা ফার্মের মুরগি যদি বেশি খায় তাহলে আর্লি আর্লি এটা শুরু হতে পারে। তো সারা জীবনের জন্য ফার্মের মুরগি, ফার্মের ডিম বন্ধ করে দিতে হবে। জি। আদারওয়াইজ ভবিষ্যৎ ইউটেরাইন আচ্ছা ক্যান্সার, এটা আপনি পরিবারের সদস্যদেরকে অ্যালার্ট করে দেবেন। আচ্ছা। ঠিক আছে? আর স্যার এক্ষেত্রে এটা যেটা চলতেছে, এটা কি বন্ধ করার কোনো দরকার আছে, বা বন্ধ হবে যেভাবে না, আছে এভাবেই চলবে? বন্ধ হবে না, এভাবে স্বাভাবিক চলতে পারে, অথবা একবার সুদ দেখা দিয়েছে 2 বছর নাও হতে পারে। তবে আপনি আপনার আচ্ছা স্বাভাবিক প্রক্রিয়ায় ওর চিকিৎসা দিবেন। আচ্ছা। তবে স্যার এই রোগীর ক্ষেত্রে মেডিসিনাল ট্রমার একটা ইতিহাস পাওয়া যায়। সে ছোটবেলা থেকেই হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি হাই পাওয়ার বিভিন্ন, মানে তার মা বাবা দুইজনই দেখলাম যে কোনো নির্ভরশীলতা নাই, একজন থেকে একজন এরকম অনেক রুগী মানে দেখাইছে। এবং তার মানে যেটা বোঝা যায় যে মেডিসিনাল ট্রমার একটা সিমটম তার ভিতরে কাজ করে। দেখেন, মেডিসিনাল ট্রমা, ট্রমা তো আছেই, প্লাস ফার্মের ডিম অনেক বেশি খেয়েছে, জি তো সেটাও একটা জি ট্রমার জায়গা তৈরি করে আছে। তো এই জন্য আপনার জি স্যার। পোস্ট ট্রমা সিনড্রোমটা বেশি কিন্তু গুরুত্ব পাবে। আচ্ছা আচ্ছা। তাহলে এক্ষেত্রে কোনো ওষুধ তেমন দেওয়ার দরকার নেই নাকি স্যার? আপনার না না, ওষুধ তো হাইড্রো দিতেই তো এর হবে, আগে ট্রমা অন্য। ট্রমা কাটাতে হবে তো আপনার। আচ্ছা আচ্ছা। জি স্যার। ট্রমা কাটাতে হবে, তা না হলে তো তার এই যে জি আপনি যে ভবিষ্যৎবাণী করছেন যে ইউটেরাইন ক্যান্সার, জি জি এটা আপনি জি। রুখবেন কি করে? ট্রমা না কাটালে তো রুখতে পারবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি তারা এই খাবারগুলো বন্ধ রাখে, তাহলে আপনি জি আল্লাহ পাকের ইচ্ছায় হয়তো বা সেভ করতে পারবেন। কিন্তু যদি জি খাবারটা চালু রাখে, তাহলে আপনার ওষুধ চালু রাখলেও তার ভবিষ্যৎ ইউটেরাইন ক্যান্সারকে রুখতে নাও পারা যেতে পারে। জি স্যার। আর স্যার একটা রোগীর সম্পর্কে গত সপ্তাহের আগের সপ্তাহে আলোচনা হয়েছিল যে তার সিজারিয়ান এই জায়গাতে আপনার ব্যথা করে ভিতরে। তো 26 দেওয়ার কথা ছিল। এমনি সে আগে 40-42ও খাইছে, পরে কার্বোভেট চলতেছিল। তো এখন 26 দেওয়ার পরে সেই দিন রাত্রেই তার ব্যথা অনেক কমে আসে, ভালোর দিকে যায়। কিন্তু 2 দিন পর থেকে তার শরীরে অ্যালার্জি, চুলকানি বেড়ে যায়। পরবর্তীতে কাপিং করে দেওয়া হয়েছে, কাপিং করে দেওয়ার পরে অ্যালার্জি, চুলকানি কমে আসছে, কিন্তু ব্যথাটার আর তেমন কোনো উন্নতি হয়নি। হ্যাঁ, এবার 28 দেন। যেটুকু হয়েছিল, আঠাশ 28 হতে সরিনাম হবে এক না? ডোজ দিয়ে 28 দেন। আচ্ছা আচ্ছা। জি স্যার। আর স্যার এক্ষেত্রে দেখা যাচ্ছে রোগীর মেজাজও অনেক খিটমিটে হয়ে গেছে। তো সেক্ষেত্রে 28 কি কাপিং বেশি করে দিয়ে চলবে? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, কাপিং 26-এর থেকে 2-3টে কাপিং বাড়িয়ে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি স্যার। আসসালাম। আর কেউ কিছু? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজু সাহেব বলেন। স্যার, হ্যাঁ স্যার, ওই যে আমার এক পেশেন্ট স্যার, ওনাকে তো সার্কেলে ঘোরাচ্ছি, তো এখন সুরিনামে আছে। তো উনি বলতেছেন যে আমার পেটটা মানে ফুলা ফুলা রাখতেছে স্যার। স্যার এখন কি করবো স্যার? হাইড্রো থেকে, স্যার হাইড্রো, ডোসরা, সুরিনামে হয়ে আছে আর কি স্যার। আহ, কোথায় ফোলা ফোলা সোজাও করা লাগছে? হয়েছে স্যার। স্যার পেট পেট। পেট? জি স্যার। আচ্ছা, আপনি সরিনাম কত দিয়েছেন? স্যার এখন 02 চলতেছে বোধহয়। আচ্ছা, 02 চলতেছে। ঠিক আছে, আপনি সরিনাম একটু হ্যাঁ হাই পাওয়ার দেন। হাই পাওয়ার এক ডোজ দিয়ে, হাই পাওয়ার এক ডোজ জি দিয়ে স্যার। অপেক্ষা করেন। তারপরেও যদি না যায় তাহলে কার্বোভেজ দিবেন। আচ্ছা স্যার। ঠিক আছে? জি স্যার। জি।
জি স্যার। স্যার কার্বোভেজ দেওয়ার পরে কি আবার স্যার ওই সার্কেলে চলে যাবো আমি স্যার, যেভাবে জি ঘুরাইতেছি জি, স্যার? যখন যখন সে এটা আর মনে করবে না, তখন আপনি আবার জায়গায় চলে যাবেন। আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জুলহাক। সালাম আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ। যে স্যার বলতেছিলাম ওই যে ব্লিডিং এর যে বিষয়টা আর কি আপনাকে বলছিলাম, তো ওইটা দেখা যায় যে রাত থেকে সকাল পর্যন্ত মানে দুপুর 12টা পর্যন্ত ব্লিডিং হইতে থাকে, কিন্তু তারপর থেকে রাত পর্যন্ত আর কি ব্লিডিং অফ থাকে। 0/3-তে এইটাই হইতেছে, এখন 0/6-এ যাবো কিনা, যদিও আধা টাইম অফ থাকে আধা টাইম চলে। আচ্ছা, তুমি হচ্ছে সিফিলি নামে একটা ডোজ দাও। জি জি। আহ, তারপরে তারপরে আবার আবার জানাবে। যেহেতু এটা 15 দিন হয়ে গেছে, 15 দিনের পর থেকে আর কি এটা সমস্যাটা। ঠিক আছে, কোনো তো সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে, দিয়ে জানাবে। দিচ্ছি। জি জি, হুম। ঠিক আছে। সালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জাহিদ সাহেব বলেন। স্যার, কৃমির উপদ্রব কিভাবে কমাবো স্যার? কৃমির উপদ্রব কমাতে খুব বেশি কষ্ট করতে হয় না তো। তাহলে স্যার? কার্বোভেজ 200 দিয়ে যদি কাজ না হয়, কার্বোএনি 200 দিতে হয়। আর তারপরেও যদি কাজ না হয়, আচ্ছা। এক ডোজ থুজা, এক ডোজ হ্যাঁ। টিউবারকুলিনাম, এক ডোজ হ্যাঁ, সরিনাম। একদম সহি নাম স্যার। হ্যাঁ, এগুলো এক ডোজ দিয়ে দিলেই এটা ঠিক হয়ে যায়। আর ওই যে কার্বোভেজ স্যার, 200 বয়স্ক পেশেন্ট। অথবা কার্বোএনি 200, যে কোনো যেটা কাজ করে সেটা দিতে, দিনে 2 বার 3 বার দিলেই ঠিক হয়। তাই? জি। তাহলে আমার পেশেন্টে তো স্যার সহিনাম করেছি, সুজা করেছি, টিউবারকুলোম করেছি, কার্বোনিও করেছি, কিন্তু স্যার কৃমি তো আসতেছে, বারবার ফিরে আসছে। বারবার ফিরে আসছে কারণ হচ্ছে এই কৃমির সমস্যাটা হচ্ছে বাথরুম যদি কি ঠিকঠাক মতো ক্লিয়ার না থাকে, যখনই সমস্যা এখন হবে ক্লিয়ার? তখনই এটা হবে। তো এরকম যখনই ফিরে আসবে আপনি কার্বোভেজ 200 কন্টিনিউ করবেন, এটা ঠিক হয়ে যাবে আবার। হ্যাঁ, ইনশাল্লাহ স্যার। জি। জি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আর একটা বিষয় সেটা হলো যে অ্যালার্জির ক্ষেত্রে আর কি, মানে হ্যাঁ। দাউদের ক্ষেত্রে দেখলাম যে মানে এক জায়গাটা সারতেছে আরেক জায়গা থেকে হচ্ছে, যদিও এটা হাইড্রো 18-তে চলতেছে। আবার ওই জায়গাটা অফ হচ্ছে, আবার আরেক জায়গা থেকে শুরু হচ্ছে, এরকম চলতেছে। সরিনামে এক ডোজ দিতে হবে, থুজা এক ডোজ দিতে হবে। হ্যাঁ, এগুলোর দেওয়া আছে। এখন আচ্ছা। এখন 18 যেহেতু চলতেছে, এখন নিচেও যাচ্ছি না আর কি। আচ্ছা, টিউবারকুলিনাম 10 দেবো একটু dose? টিউবার এক ডোজ দেওয়া হয়েছে, হ্যাঁ, টিউবারকুলাম। আজকে দিয়েছি আর কি, টিউবারকুলিনাম আজকে দিয়েছি, বলছি যে কালকে ভিতরে আচ্ছা, রেজাল্ট ঠিক কি আছে, দেখা যাচ্ছে তাহলে এখন আমাকে। অপেক্ষা করতে হবে, দেখা যাক কোন রেজাল্ট আসে তারপর। না হলে ঠিক আছে, কার্বোভেজে আর যেতে যদি হবে, হ্যাঁ। জি জি জি, আচ্ছা। কার্বোভেজ সিএম থেকে নাকি 10M সেম থেকে? থেকে, সেম থেকে। ঠিক আছে, সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আমিরুল সাহেব বলেন। স্যার স্যার ওই যে একটা পেশেন্টের কোমরের যেটা 5 নাম্বার ডিস্ক আছে স্যার, সেটা সামনের দিকে বাঁকা, ডান দিকে, জি। যেখানে আপনার স্পাইনাল কর্ড আছে। আর ডান হাঁটু স্যার আপনার হাড় ক্ষয় আছে স্যার। তো এই ব্যাপারে আমি হাইড্রোফোবিনাম 18 পর্যন্ত গেছিলাম, কোনো ফল যখন আমি পাইনি, তখন স্যার সরিনাম করে আমি থুজা দিয়েছিলাম। থুজা তো স্যার কোনো ফল হচ্ছে না। কার্বোভেজে রুগীর যান। ব্যাকগ্রাউন্ড কারো হয়ে যাবো স্যার? জি, কার্বোভেজে। তো স্যার কার্বোভেজ সিএম রুগীর দেবেন একটা প্রতি ঘন্টায় একবার। সিএম প্রতি ঘন্টায় একবার? জি, কার্বোভেজ সিএম গুলিয়ে দেবেন 1/2 লিটার পানিতে, প্রতি ঘন্টায় আচ্ছা। একবার। তাহলে এটা ঠিক হয়ে যাবে। আশা করা যায় ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা, আসসালামু আলাইকুম। এই যে হচ্ছে পিএলআইডি বা ডিস্ক প্রলাপস যাই স্যার। বলি না কেন, এই রোগীগুলোর স্যার। ক্ষেত্রে আমাদের কিন্তু খুব ঘন ঘন ওষুধ প্রয়োগ করার প্রয়োজন হয়। আমাদের ব্যর্থতা জি। দেখা যায় যে আমরা একবার 2 বার 3 বার এরকম ওষুধ প্রয়োগ করি। তো 1 2 বার 3 বার জি। ওষুধ প্রয়োগ করে এত যন্ত্রণা কমানো খুব মুশকিল হয়, হয় না। সেজন্য স্যার। রোগীর যন্ত্রণা কমানোর স্বার্থে
রুগী যেভাবে সুইটেবল মনে করবে ঠিক সেইভাবে রুগীকে ওষুধটা দিতে হবে। যদি রুগী আধা ঘন্টা পর পর খেয়ে ভালো থাকে তাহলে আধা ঘন্টা পর পরই, যদি 15 মিনিট পর পর খেয়ে ভালো থাকে 15 মিনিট পর পর, যদি 1 ঘন্টা পর পর খেয়ে ভালো থাকে 1 ঘন্টা পর পর, যদি 2 ঘন্টা হয় 2 ঘন্টা, 3 ঘন্টা হলে 3 ঘন্টা। রুগী বুঝবে তার যন্ত্রণা কিভাবে বাড়ছে বা কত সময় পরে আবার ধাক্কা দিচ্ছে, ঠিক ওই সময় পর পর ওষুধটা খাবে। এরকম স্যার ওই যে যে মানে অসহ্য ব্যথা বা কনকনি ব্যথা, এই ব্যথাটা নাই স্যার। তাহলে এখন কি আছে? এখন স্যার ওই চলাফেরা করতে পারে না, একেবারেই ধরেন যে প্রায় পঙ্গু মতো, শুধু ওই যে আচ্ছা আপনার ওয়াল ধরে ঠিক বা। আছে, আপনি আপনি কার্বোভেজে আসেন, আস্তে আস্তে হবে, ওটা সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, কার্বোভেজ তাহলে ধরো সিএম 1 ঘন্টা পর পর দিয়ে দিই আর কয়টা দিন। জি জি, দেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আর কেউ? আসসালাম স্যার। জি বলেন। স্যার ওই পড়ে গিয়ে যে প্রচন্ড আঘাত, পড়ে গিয়ে প্রচন্ড আঘাত লেগেছিল ডাবনাতে। তো জি সেখানে জি আমি তো হাইড্রোসিয়াম দিলাম, সাবিক দিলাম, পরে সরিনাম দিলাম, কার্বোভেজ কার্বোভেজ দিলাম 32, 36 পর্যন্ত। দর খসড়া এখনো যাচ্ছে না। সেই দর আচ্ছা, খসড়াটা ওই তাহলে তাহলে অনেকটা কমে ওখানে গেছে, একটু কিন্তু একটু স্যার লাগানোর ব্যবস্থা করতে হবে, ওষুধটা খাওয়ার পাশাপাশি ওই জায়গাটা একটু লাগানোর ব্যবস্থা করতে হবে। আমি ওই ক্যালেন্ডুলা দিয়ে ওটা না, ম্যাসেজ করা হয়েছে, ক্যালেন্ডুলা না, যে ওষুধ ক্যালেন্ডুলা খাবে সেটাই, অয়েনমেন্ট দিয়ে। যে ওষুধ খাবে সেটাই লাগাবে। ও যেটা খাবে সেটাই। জি জি এখন স্যার, এখন স্যার কি কত পটেন্সি দেবো? জি জি। এখন কত পটেন্সি দেবো? এখন আপনি কার্বোহাইড্রেট দেবো 32 না 36 দিয়েছেন? 36 পর্যন্ত দিছি স্যার। আচ্ছা 38 দেন। 38 দেবো এবং 38টা দিয়ে মেসেজ করবো 38 ওখানে। খাবে প্লাস লাগাবে, জি আচ্ছা জি স্যার। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, বলুন। একটা রোগীর ব্যাপারে আলোচনা ছিল, সেটা ওই যে মেরুদণ্ডের যে 4 নাম্বার আর 5 নাম্বার যে ডিস্ক আছে, এর মাঝামাঝি যে আপনার আহ, কি জানো মাঝখানে যেটা থাকে, ওইখান থেকে ফ্লুইড বের হয়ে গেছে, ভিতরের যে আপনার ক্যালসিয়ামটা থাকে ওইটা বের হয়ে আপনার হচ্ছে শক্ত হয়ে গেছে, রিপোর্টে যেটা বলছে বাইরে। তো হ্যাঁ এটার কারণে তো ঝামেলা অনেক হচ্ছে, মূলত লাম্বার স্পন্ডলাইসিস এর সমস্যা আছে। হ্যাঁ পায়ের আঙ্গুলগুলো ওই যে বৃষ্টি ভেজা দিনে আমরা যেমন পা টিপে টিপে হাঁটি না, আঙ্গুলগুলো হ্যাঁ। আপনার উনি হাঁটতে গেলে অটোমেটিক ওইরকম আঙ্গুলগুলো এখন ইদানিং ওরকম হয়ে যায়, আর আচ্ছা কুচকায় আসে আচ্ছা। আঙ্গুলগুলো। তো এই ক্ষেত্রে স্যার ক্লাস ক্লাস চিকিৎসাটা শুরু চলতেছে করব ভাই। কিভাবে, আমি এখনো শুরু করিনি আর কি। তো ভাবছি পরামর্শটা নিয়েই আমি একদম শুরু করবো ওইভাবে। তনু, তোমার কথাগুলো খুব বেশি স্পষ্ট বুঝতে পারিনি। এই, তুমি কি কি করেছো আচ্ছা, সেটা বলো। ডিস্কে প্রবলেম হচ্ছে, আমি ফ্লুইড বের হয়ে গেছে ওটা আবার সেটা বলতেছো একদমই তো? যে 4 নাম্বার আর 5 নাম্বার ডিস্কের মাঝামাঝি যে আপনার ওই যে আচ্ছা ঠিক আছে, স্পেসটার এখন মধ্যে যে, এখন এবার তুমি কি কি করেছো সেটা বলো। না আমি স্যার এখনো কোনো ওষুধ দিইনি। আচ্ছা শুরু হ্যাঁ, করো, ওনার যার শুরু সমস্যা। শুরু করো, সিএম দিয়ে আহ, শুরু করো, হাইড্রো সিএম দিয়ে শুরু করো। আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা। ভাই, হ্যাঁ সৈয়দা। এই রোগীতে আপনার হাইড্রোসিএম 26, 28, ডিআরও 10M করেও আপনার কোনো কিছু আপনার কমে না, একটু কমে আর কমে না। সেক্ষেত্রে কি করা যায় ভাই? কোন রুগী? আমাদের তনু ম্যাডাম যে রোগীটার কথা বললো, ও আচ্ছা ডিক্সের প্রবলেম যেটা, আচ্ছা L4, L5, আচ্ছা আচ্ছা আচ্ছা। হাইড্রোসিএম 26, 28, পরপর সোডিয়াম দেওয়ার পর ডিআরও 10M, দোসরা 10M দিচ্ছি, দেওয়ার পর কমছে না। আচ্ছা কার্বোভেজ দেওয়া হয়েছে? জি ভাই, কার্বোভেজে গেছি, কার্বোভেজ 10M থেকে শুরু করেছি, আচ্ছা 26, 28ও গেছি, 26 ফুলাটা কমে না, আর হাঁটতে পারে না। আচ্ছা, তাহলে তাহলে সরিনাম সরিনাম দিয়ে এর সিফিলিনাম দিতে হবে।
সোডিয়াম এক ডোজ দিয়ে সিপ্লিনাম। হ্যাঁ। ওকে ভাই। ওকে। আমাদের ক্লাসটা এখনই শেষ হবে, 1 মিনিটের সময় দেখাচ্ছে, কয়েক সেকেন্ডের মধ্যে কেটে যাবে, আর কেটে গেলেই ক্লাসটা শেষ হবে। আর কারো কিছু বলার আছে কিনা শর্ট করে? ভিডিওটা একটু আসসালামু তাড়াতাড়ি আলাইকুম। দেন ভাই, এটাই। আসসালামু আলাইকুম স্যার। শহীদুল, তুমি, ব্যাস।